আমরা এতক্ষণ কোথায় ছিলাম? নবদ্বীপে। নবদ্বীপে, হ্যাঁ। তো এবারে আমরা এলাম কোথায়? বৃন্দাবনে। মায়ের সবাই দেখা যাচ্ছে বৃন্দাবনে। কি বৃন্দাবনে স্থিত দিদি ভাই? বৃন্দাবনে। তাহলে নদিয়ায় যখন যাও না মা, তখন কি বলো? জয়নিতাই হরে কৃষ্ণ। জয়নিতাই আমাদের এই বীরভূমের মাটিতে এক চক্রায় গিয়েছেন। কলির মূল সংকর্ষণ নিত্যানন্দ, আর সেই নিত্যানন্দের জন্মস্থান কিন্তু এই বীরভূমের বীর মাটিতে। এই বীরভূমটা কিন্তু কম নয়, একবার ভালো করে ভেবে দেখুন তো। এই কলিকালে নিতাই গৌরের জন্ম কোথায়? এই বাংলায়। ওই দরিয়ার বালতি তাদের জন্ম এখানে। মানে দড়ি বালতি কি মানে বলি কি যে দেখো এই যে বৃন্দাবনে চলে এলাম, বৃন্দাবনের রাধা গোবিন্দ লীলা রস আস্বাদন করবো বলে, তাই না? খুব সহজ কি বাবা, বৃন্দাবনে গেলাম আর রাধা গোবিন্দের যুগলে লীলা রস পান করলাম। অত সহজ বস্তু নয় বাবা, হবে না। আশ্রয় করতে হবে। কুয়ার জল তুলতে গেলে যেমন একটা দড়ি লাগে আর একটা বালতি লাগে, একটা দড়ি লাগে একটা বালতি লাগে। দড়ির এক প্রান্তে বালতি লাগে বেঁধে, ওই যে উপরে একটা কপি কল থাকে, ধীরে 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 জলের মধ্যে নামিয়ে দেয়। কিছুক্ষণ পরে যখন বালতিটা ভরে যায়, তখন আবার দড়িটা ধরে উল্টো দিকে দড়ি ধরে নামতেছিলাম, দড়ি ধরেছিলাম, তাই কি পেলাম না একটা বালতি ভরা জল। কি মা ঠিক? বাবা দড়ি ধরে টানাটানি করলাম, দড়ি ধরেছিলাম বলে বালতি ভরা জল পেলাম। দেখুন ঠিক তেমন বৃন্দাবনে যেতে হলে, রাধা গোবিন্দ লীলা রস পান করতে হলে তাই গৌর দুই ভাই আশ্রয় করতে হবে। গৌর হরি হলো আমার বালতি, আর নিতাই হলো আমার দড়ি। এটাই হলো আমার দড়ি। কলিত সাধন থাকে যদি মন ভজগে, তবে নিতাইয়ের চরণ হইব জয় নিতাই। জয় নিতাই জয় নিতাই হরিব হরিব হরিব। নিতাই ধরে থাকো, দড়ি স্বরূপ নিতাই যদি ধরে থাকো, তাহলে বালতি স্বরূপ গৌর হরি। বালতি হলে এখানে গৌর হরি, আর নিতাই হলো আমার পরিবারসী। তাহলে দড়ি ধরে যদি টানা যায়, মানে নিতাইকে ধরে যদি থাকা যায় এই হৃদয়ে মাঝে, তাহলে গৌর রূপী বালতি ভরা কে পাবো? রাধা গোবিন্দের যুগল লীলা। গৌর চন্দ্রিকা না কে না শ্রবণ বলে নিয়ে বৃন্দাবনের লীলাই যদি আসা যায়, তাহলে রাধা গোবিন্দ যুগল লীলা রস আস্বাদন করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এলাম কোথায়? বৃন্দাবনে। জয় করে দাও, জয় করে জয় গা রাধা রাধে। সবাই জানে তো এটা বলো। রসনা কেউ আগে বলো, ওরে রসনা একেবারে রাধে রাধে বল। অনেক বড় হলে আমাদের রসনা তার নাতানাতি করছে না। হয়তো কখন সেই বাড়ি থেকে এসেছি, কোনো বৌমা আমার মনে মনে ভাবছে শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করেছি, কখন দুপুরবেলায় কোনো শাশুড়ি মনে মনে ভাবছে বউ মায়ের সঙ্গে কোন দুপুরবেলায় ঝগড়া করেছি। রসনাটা মানে জিহ্বাটা আড়ষ্ট হয়ে গিয়েছে, থেমে গিয়েছে। এই রসনা, রসনা, ও রসনা, রাধে রাধে। ওরে রসনা রাধে রাধে, ওরে রসনা রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।
সর্ষের গাদায় আগড়া উঠবে, ধানের গাদায় আগড়া উঠবে। সঠিক যাদের চাল বেঁধে থাকবে দানাদার যারা তারা কিন্তু ধানের গাদায় থেকে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন আগড়া চলেছে তো, তাহলে সবাই দানাদার গুলো আছে। হরি বল, হরি বল। মা গো, বাবা গো, তোমাদের চরণে আমার সারা জন্মের মতো অনন্ত করে দণ্ডবত প্রণাম। এবার যাই আলোচ্য বিষয়ে কৃষ্ণ সুদামা। আচ্ছা 2 ঘন্টা থাকুন, 2 ঘন্টার মধ্যে আমি শেষ করে দেবো, ঠিক আছে? এখন নাকি প্রত্যেক মানুষ 197, 3 জন ছাড়া, ল্যাংড়া ভ্যাংড়া যারা রোগী যারা তারা ছাড়া 197 জন, 100-র মধ্যে 97 জন হয়তো বিছানায় শুয়ে পড়ে 10টায় বা 9টায়, কিন্তু রাত্রি 11টা থেকে 12টা পর্যন্ত চিত হয়ে দেখতো তাহলে আমি আলোচ্য বিষয়ে যাই, 2 ঘন্টার মধ্যে আমি ছেড়ে দেবো। আমার আলোচ্য বিষয় হলো কৃষ্ণ সুদামা। তো দেখুন প্রথমেই আমি বলি কৃষ্ণ কে, এটা বলার দরকার নাই। সুদামা কে, সুদামা কে, হ্যাঁ, তো সুদামা কে এটা জানতে হবে। ও মা, সুদামা হলো সেই ত্রেতা যুগের কে, না ভরত, ভরত। ত্রেতা যুগের ভরত হলো এই দামনের সুদামা। তো কেন হলো? সে তো বেশ ছিল বাবা ভরত, দশরথের পুত্র। তাহলে এখানে সুদামা দরিদ্র ব্রাহ্মণের ঘরে কেন এবার জন্ম নিতে এলো, কি কারণ? দেখুন একদিন যে দিনের কথা সবাই জানে, কোন দিনের কথা? রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তাই না? 14 বছর বনবাসে গিয়েছিলেন। তো বনবাসে কেন গিয়েছিলেন সেটা জানতে হবে। মৃগয়ায় গিয়েছে দশরথ, কোন কারণে বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে খোঁচা লেগে ঘা হয়ে গিয়েছিল। ডাক্তার দেখায়, অভিরাজ দেখায়, রাজপত্র দেখায়, সহজে কিন্তু ভালো হচ্ছে না। রামায়ণ পাঠ করা আছে না? বলবো এইবার শেষে এক রাজবৈদ্য বলল, মহারাজ তোমার ওই নখের ক্ষত, বৃদ্ধাঙ্গুলির ক্ষত ভালো হয়ে যাবে 2টো কারণে, 2টো ঔষধ আছে। সেই দিন ওই রাজবৈদ্য বলল, মহারাজ শামুকের ঝোল খাও, না করো ঘৃণা, কিংবা ওই নখদরে চুম্বন দেউক জনা। রামায়ণে লেখা আছে, দেখবেন রামায়ণ পাঠ করলে এটা পেয়ে যাবে। শামুকের ঝোল খাও, না করো ঘৃণা, কিংবা নখদারে চুম্বন দেউক জনা। বাবা শামুকের ঝোল খেলে, পুরানো ঘা যদি কারো গায়ে থেকে থাকে, শামুক খেলে, শামুক তো সবাই জানি, শামুকের ঝোল খেলে কিন্তু সেটা ভালো হয়ে যায়। কবিরাজি কথা, তাই কবিরাজ বলল আর বলল, কিংবা ওই নখদারে যদি 3 বেলা করে কেউ চুম্বন দিতে পারে, তাহলে মহারাজ আপনার ওই ক্ষতস্থানটা ভালো হয়ে যাবে। 1 নয় 2 নয় 700 স্ত্রী হল দশরথী, 7 রমণীকে
চূড়ামণি করো, স্ত্রী করো, আমি বলবো না যে আমি এটা পারবো। রাজা ছিল তো, রাজা তো মহারাজা শামুক খেল না, শামুক খাই নাকি, তো আমি পারবো না। তাহলে দেখি 700 আমার রানী আছে, কেউ পারে কিনা। ওকে সবাইকে জিজ্ঞাসা করো, একজন ছাড়া সবাই বললো না পারবো না। সেই একজনকে হরি বলো মাগো, ওই বললো মহারাজ আমি পারবো। 3 বেলা কেন 33 বেলাও যদি বলেন তাহলে আমি তোমার ওই ক্ষতবারে চুম্বন দিতে পারবো। কেন না প্রতি সেবাই হলো নারী পরম ধর্ম। হরি বল হরি বল হরি বল। প্রতিদিন 3 বেলা করে চুম্বন দিয়ে দিয়ে রাজা দশরথের রক্তপুঞ্জ চুষে চুষে দিয়ে সেই ক্ষতস্থানটা ভালো করে দিল। সেই দিন বলল দশরথ, কইকেয়ী আমার 699 জন স্ত্রী কেউ পারল না, সবাই মুখ ফিরে চলে গেল, কিন্তু তুমি একমাত্র বললে তুমি আমার একমাত্র রমণী, তুমি একমাত্র রমণীর রমণী। তোমার সেবায় আমি মুগ্ধ হয়েছি রানী। কি চাও পরিবর্তে? দুটো মত তোমাকে। তখন আমার কইকেয়ী বলবো আজ নয়, ঠিক সময়ের মতো চেয়ে নেব মহারাজ। এমন চলে তবে যেদিন রামচন্দ্র সিংহাসনে বসলে প্রভাতকালে কইকেয়ীর সঙ্গী সাথী, কইকেয়ীর সঙ্গিনী, পুত্রমন্ত্র প্রদানকারী পুঁজি মন্থরার মন্ত্রণায়, মন্থরার মন্ত্রণায় কইকেয়ী যেদিন রামচন্দ্র রাজা হবে, উষাকাল হবে, বলল মহারাজ মনে আছে সেই দিনের কথা? তোমার কাছে দুটো বর চাই আমি। মহারাজ তুমি কি সত্য ললিতার বর? বলে হ্যাঁ সত্য 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 আমি দেব। তুমি যে বর চাইবে দুটো বর তো আমি তোমাকে দেব। তখন কইকেয়ী বলল, দেখো মহারাজ, বড় হয় আমার ছেলে ভরতকে অযোধ্যা নগরীর রাজা করতে হবে, রাজা করতে হবে। দ্বিতীয় হলো তোমার বড় সন্তান রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে, বনবাসে পাঠাতে হবে। এমন শুভ দিনে তুমি আমার বর চাইছো, এখন বললে এই দুটো বর আমি তোমার পূর্ণ করবো। কইকেয়ী বলে তুমি কি সত্য অঙ্গীকারবদ্ধ হয়েছো? বাধ্যতাই করতে হবে। রামচন্দ্র গেল বনবাসে, আর সেই দিনে কিন্তু ভরত মামা বাড়িতে ছিল। ভরত এসে যখন দেখলো আমার বড় ভাই রামচন্দ্র বনবাসে গিয়েছে, সব কারণ বুঝতে পারে, সব জেনে মন্থরাকে ধরে 2-4 ঘা লাগিয়ে দিল ভরত। আর ভরত ছুটে গেল কোথায়? বনবাসে গিয়ে বলছে, দাদা তুমি আমার বড় দাদা, বড় ভাই, তুমি না অযোধ্যার রাজা হবে, কত আনন্দের খবর, আর তুমি এসেছো বনবাসে, তুমি ফিরে চলো। বলছে না ভাই, আমি পিতৃর সত্য পালনের জন্য আমি এসেছি বনবাসে। আমি যদি তোমার কথাই মন থেকে আমি রাত সবাই গিয়ে বসি, তাহলে আমার পিতার কাছে কথা দেওয়ার কোনো দাম থাকবে না। জোর করে ভরত তার পাদুকা যুগল নিয়ে এসে 14 বছর ধরে সিংহাসন করে পাদুকা যুগল রেখে দিয়ে নিজে মাটির উপরে বসে সিংহাসনে পাদুকা রেখে নিজে মাটির মধ্যে বসে 14 বছর রাজ্য চালালো। রামচন্দ্র যখন ফিরে এলো, দেখলো সিংহাসনের উপরে পাদুকা যুগল আর ভরত নিচে বসে আছে। রামচন্দ্র বলছে, ভাই তুমি কি চাও? তোমার এই সেবায় এমন ভাবে রাজ্য চালানোতে আমি বড় সন্তুষ্ট
বাধিত হয়েছি। ভাই ভরত, সেই দিনে ভরত বলল, দাদা গো, আমি আজ তোমার কাছে কাদর সাথে মিনতি করে বলছি, দাদা, আজ যদি তুমি আমার দাদা নহে, তুমি আমার ভাই হতে না, ওই বন হতে তোমাকে চোর করে তোমাকে শাসন পূর্বক আমি রাজসভায় নিয়ে এসে বসাতাম, কিন্তু তুমি তো দাদা তোমার উপরে আমার শাসন জানি চালাতে পারেনি, এই জন্মে নাই বা হলো। আগত দাপর যুগে তুমি তোমার ভাই করে না রেখে জানাই আমায় বন্ধু করে ওই ভরত হলো সুদামা, আর সুদামা বোঝা গেল তো। এবার দেখুন সুদামা কে? সুদামা হলো যে গুজরাট রাজ্য, ভারতবর্ষ যে গুজরাট বলে একটা রাজ্য আছে পশ্চিম ভারতে, গুজরাটের পোরবন্দরে জন্ম তার, আর সুদামা খুব দরিদ্র ব্রাহ্মণ ধরে। এবারে শাখা কৃষ্ণ তার সঙ্গে যখন এই উত্তরপ্রদেশে ইউপি দেশে তার সঙ্গে আলাপ আলোচনা বন্ধ হয়ে যায়, কোনো কারণে আসে মায়ে বই মানে সন্তান এবং মায়ে। এবারে হলো কি অবন্তীনগর, মানে পূর্বে যেটা নাম ছিল উজ্জয়িনী, অবন্তীনগরের পূর্ব নাম ছিল উজ্জয়িনী, যেটা হলো ভারতবর্ষের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। মনে রাখবেন, ভারতবর্ষের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই উজ্জয়িনী। এই সেই বিশ্ববিদ্যালয়টা অবন্তীনগর, বর্তমানে নাম হলো বর্তমানে নাম হলো উজ্জয়িনী, আর পূর্বে নাম ছিল অবন্তীনগর। এই অবন্তীনগরে শান্তিমণি মুনি নামে এক মুনি আশ্রম ছিল, টল ছিল, পাঠশালা বা এখন বর্তমানে যেটাকে স্কুল বলছে। তো শান্তিমণি মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম আরো সব অনেক বৃন্দাবনে ছোট ছোট বালক তারা শিক্ষা অর্জন করতে গেল, বিদ্যাভ্যাস করতে যেত। এইবার মা রচনা দেবী বিধবা, সুদামার পিতার নাম হলো মাধব, আর মায়ের নাম হলো রচনা দেবী। অল্প বয়সে পিতৃবিয়োগ হয়ে গিয়েছে। অভাগিনী মা রচনা দেবী আর তার ছোট্ট বালক সুদামা বহু কষ্ট করে দারিদ্রতার মধ্যে দিন চলে যায়, আর তার ঘরে ছোট্ট একটা কুলদেবতার মূর্তি, নারায়ণ শিলা, এছাড়া কিছুই নাই। দিন চলে কোন ক্রমে ভিক্ষা করে। ছোট্ট শিশু সুদামাকে বলে নিয়ে ওই পাথরের বিগ্রহের সামনে কাঁদছে আর বলছে, মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ,
তাছাড়া দিনে দিনে তাহলে অনেক বড় হয়ে গেলাম। আমাকে বৃদ্ধাভাস করতে যেতে হবে, গুরু গৃহে যেতে হবে। মা কোথায় যাবি? কে তোকে আশ্রয় দেবে? কোন গুরু গৃহে তোর ঠাঁই হবে? তাছাড়া সব ঘরের সন্তান তো গুরু গৃহে যেতে পারে না রে। সদামা বলল, মা কেন? আমি যাব, আমি গুরু গৃহে বিদ্যাভাস করতে যাব, আমি সেখানেই যাব যেখানে আমার সখা কৃষ্ণ আছে, তারা বলরাম আছে। অবন্তীনগরের সঙ্গে আশ্রমে যাব। যাবি? দেখ দেখ কথা, সেখানে গিয়ে যদি আশ্রয় পাস তাহলে হয়তো তুই বিদ্যাভাস করতে পারবি, তবে সম্ভবত তোকে সেখানে আশ্রয় দেবে না। সব ঘরের সব সন্তানকে কিন্তু সেখানে আশ্রয় দেয় না। তবে যা একবার গিয়ে দেয়। তবে বরণে যখন যাবি না, বরণে এই নারায়ণ প্রভুর নাম নিয়ে ডাকতে ডাকতে যাবি, আর গুরু স্মরণ করতে করতে যাবি। এবার গুরু গৃহের দিকে রওনা হলো। কে? আমার সুদামা। বহু দূর পথ চলতে 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 অবশেষে গেল কোথায়? অবন্তীনগরে। সন্দেহগুলি গুলির আশ্রমের দ্বারে গিয়ে
গুণী মুনি আশ্রমের দ্বারে এসে দেখছি ছোট্ট একটা অবধ বালক দাঁড়িয়ে এই ছল ছল নয়নে গুরুদেবের দিকে চেয়ে আছে করজোড়ে মধ্যে পড়তে। আমি আশ্রয় চাই, আমি তোমার কাছে বৃদ্ধ হাস করতে চাই গুরুদেব। হ্যাঁ গো, কে তুমি? কি তোমার নাম? তুমি কোথাও আসছো? তোমার মাতা পিতাই বা কে? জানো এখানে তো সবার ভাই ভাই না, সৎ বংশে সৎ মাতা পিতার সন্তান না হলে কিন্তু এখানে ঠাঁই পাওয়া যায় না। তবে হ্যাঁ, তুমি বলো তো তোমার পরিচয় কি? বলো কে বা মাতা, কে বা পিতা? দাদা বলো না তোমরা গুরুদেবের জয় দাও, একবারে দুই হাত তুলে বলো জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় জয়।
জয় দিদি হ্যাঁ বল জয় জয় শ্রী গুরু প্রেম বল কত অদ্ভুত যাক বল দাস এই আগে আগতে মিল বড় যেন করুণা এই গুরু গুরু কি জানিস বাবা গুরু তত্ত্ব মানে গুরু তত্ত্ব গুরু কি সত্য করে আমি বলি গুরু হচ্ছে ভগবান শাস্ত্র বলছে আমি বলছি না শাস্ত্র বলছে গুরং গৌরং দীর্ঘজরাচ বরদং করুণে কনং বৃন্দাবনে সংকল্প বিখ্যাতম অর্থাৎ যিনি গুরু দীক্ষা গুরু বাবা তিনি আমার গৌর হরি আর তিনি আমার নন্দমুক্ত হরি মানে তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি দীক্ষা গুরু আর তিনি তিন এক তাই কবিরাজ গোস্বামী এখানে একটা কলমিতে সুন্দর একটা লিপিবদ্ধ করেছে কবিরাজ গোস্বামী বললেন এই দিনে কোন জীবের অভাবে ভিন্ন শ্রীরামতত্ত্বে রয়েছে তিনি পূর্ণ কৃষ্ণ অংশে জন্মিয়ে আসিয়ে ধরাতে পুরুরূপে দেন শিক্ষা পামর নিস্তারিতে দেখুন যে কথাই তো অনেক কথাই হয়ে যাচ্ছে তো এই যে এই স্থানটা নিমিতলা তাই না এই নিমিতলার মাহাত্ম্যটা হয়তো আপনারা জানেন যে এটা কেন কিসের জন্য প্রসিদ্ধ কিসের জন্য বিখ্যাত এই জায়গাটা কি কেন কেন এই জায়গাটার এত প্রকাশ ছিল জানেন কি ওই কাকা ফেলা আছে হাত তোলা কি মনে আরে আমি তো জানলাম তোদের বাড়ি আপনারা জানলেন না জানতে হবে এগুলো জানতে হবে হ্যাঁ মানে কোথায় যাই কেন যাই কিসের জন্য কি বাবা বাড়ি যাবেন দেখা ঠিক আছে দেখো এই যে নিমিতলাটা কি জানো এটা বাবা খাবাকে কেন বাবা খাবা কিন্তু বেশি দিনের নয় বেশি দিনের নয় 1244 বঙ্গাব্দ 12ই ফাল্গুন মনে থাকবে এটা কত বঙ্গাব্দ এটা কত সাল 31 তাই না 1431 আস্তে আস্তে 1431 তাই না 1214 বঙ্গাব্দে 1244 বঙ্গাব্দে বামা খাবার জন্ম হয় 12ই ফাল্গুন বারটা পাইনি শুধু বলে গেলে তো হবে না কোথায় নাই তো সামনে আটলেন মাতারা ভক্ত হ্যাঁ আটলা তারা বেড়ে পাশে আটলা যাবে জন্ম তো মাতারা ভক্ত বেশি দিনের কথা নয় সত্যি কথা বলতে মানে আমার জেরা মশাইরা আমরা যখন 7 বছর বয়স ওনারা 80-85 বছর বয়সে দেওয়ারে গেছে তো আমার একটা বড় বাবা যাকে বলে বড় জ্যাঠা বড় কবিরাজ ছিলেন আর ওনার সাথে বাবা খাবার বেশ আসে যাওয়া হতো বলতো খুব ছোট শুনতাম আমার বাবারা বলে যে বাবা খাবার সাথে আমার বর্ধনাটা চলছে 1244 সাল তো ওই বাবা খাবার এইখানে সাধনা মনে থাকবে বাবা খাবার সাধনা স্থল তো অনেক আছে তার মধ্যে এটা একটা তার জন্য এই জায়গাটা বিখ্যাত আরে বাবা খাবার জন্মদিন হলো আছে শিব চতুর্দশী দিনে বাবা খাবার জন্ম হয়েছিল তার জন্য এই জায়গাটা বিখ্যাত তাছাড়া কিছু নেই বাবা খাবার সাধনা স্থল তারপরে অনেক কিছুদের দেবী এখানে আনা হয়েছে অনেক সাধুগুরু বৈষ্ণব ঠাই নিয়েছে অনেক সাধুগুরু বৈষ্ণব তাছাড়া অনেক ভক্ত এখানে আসি হ্যাঁ আমরা এই যে হরিনাম জপ করি নানান কিছু হয় মেলা বসাতে খুব সুন্দর লাগলো হ্যাঁ তো এই যে স্থানটাই কিন্তু বিরাট মাহাত্ম্য আছে এটা সাধন স্থল এখানে এসে সাধনা করা যায় এখানে এলাম মেলা দেখলাম তো বেলুন কিনলাম আর বেলুন উড়াতে উড়াতে চলে গেলাম দুটো পাকের জিনিস খেলাম জিলাপি খেলাম নাগরদোলায় চালাম চাপলাম নাগর নিয়ে হ্যাঁ নাগরালি করলাম এটা কিন্তু হলো না যাই হোক মানে সোনা খুব কম তো তার জন্য বলতে অপরাধ দেবেন না জানি তাই তো হ্যাঁ ছিলাম কোথায়
গুরুগৃহে জয়গুরু 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 বলতে বলতে চলে গেল। বেশ, এবার যখন গুরুগৃহের অন্দরে গেল, গুরুমার সাথে দেখা হলো। গুরুমা এই সুদামাকে আদর করে কাছে টেনে কোলে তুলে দিল। আহা, গুরুমার মনে পড়ে গেল তার সেই হারানো মধুমঙ্গল পুনরুদ্ধার সন্তানের কথা। সন্দীপনী মুনির একমাত্র পুত্র মধুমঙ্গল বা পুনরুদ্ধার, তাকে পঞ্চজন নামে এক জলদস্যু, যে জলদস্যুর নেতা হলো পঞ্চজন, সে ওই পুনর্দমকে হরণ করে নিয়ে গিয়ে সমুদ্রের তলদেশে একটা শঙ্খের মধ্যে লুকিয়ে রাখে। শেষে যেদিন কৃষ্ণ সন্দীপনী মুনির কাছে বিদ্যাভাস পূর্ণতা আনল, সেই দিন সন্দীপনী যখন গুরু দক্ষিণা স্বরূপ চাইল, কৃষ্ণ বলরাম কি করলো, ওই সমুদ্রের তলদেশে গিয়ে ওই পঞ্চজনকে বধ করে পুনর্দত্ত বা মধুমঙ্গল তার সেই পুত্রটাকে এনে সামনে করে মুনির হাতে তুলে দিয়েছিল। গাইব হরি বল হরি বল হরি বল। ভক্তবতী মা আমার, তোমাদের অটুট ভালোবাসা এখানে এই যে আমি দেখলাম কথা না লতা রামকৃষ্ণদেব মা সারদা মণি, তাই না? মন্দিরে আমি দেখলাম মায়ের ভালোবাসা দিলে কিন্তু সবাই মাটা শুনতে সকল নারী কিন্তু ভালোবাসে। মারা শুনতে ভালোবাসা এমন নারী কি জগতে আছে? আছে? মারা শুনতে ভালো লাগে না এমন কোন কোন মা আমার হাত তোলো দেখি। আর ভালো লাগে সবাইকে, হাত তুলতে হবে। রামকৃষ্ণদেবকে একদিন মা সারদা দেবী বলছে, ঠাকুর বহুদিন তো হয়ে গেল, তুমি তো আমাকে একটা সন্তান দিলে না। ঠাকুর রামকৃষ্ণ বলল, দেবী তুমি একবার ভেবে দেখো তো, তুমি একবার ভেবে দেখো তুমি এক সন্তানের মা হতে চাও না সকল জগৎবাসীর মা হতে চাও? মানে বুঝতে পারলাম না। সারদা তুমি বলছি, আমি তোমার কথা বুঝতে পারলাম না। ঠাকুর রামকৃষ্ণ বলতে, কেন গো তুমি তো একটা সন্তান চাইছো, তোমাকে একটা সন্তান দিলাম তোমার উদরে, এলো তোমার কোলে, একজন তো তোমাকে মা বলে ডাকবে, সেটাতে তুমি খুশি হতে পারবে তো? তার থেকে কি তুমি বেশি খুশি হবে না জগৎবাসী সবাই যদি তোমাকে মা মা বলে কেন? তাহলে আমি খুশি হব না তো? আমি তোমাকে সন্তান চাইব না, কোনদিন তোমাকে সন্তান চাইব না। এ কথা তো সবাই জানো না। রামকৃষ্ণদেব আর সারদামণি কিন্তু স্বামী স্ত্রী যে এক বিছানায় নিশিরাপন করে কোনোদিন করেনি, আলাদা আলাদা শ্রদ্ধা আছে। কোনোদিন আর মা সারদার সন্তান চাইনি বলে, ঠিক আছে জগৎবাসী আমাকে সন্তান চাই না। সেই দিন থেকে সারদা দেবীর নামের এই আগে মা সারদা, মা মা কথাটা যোগ, মা সারদা দেবী কি তাই বলে তো? সারদা দেবী কি কেউ বলে? মা সারদা বলে। তোমার মা আমার মা
মায়ের হৃদয় বিচলিত হয়ে গেল। হারিয়ে যাওয়া সন্তানের ভালোবাসার কথা মনে পড়ে গেল। আর সব সন্তানের আর সব শিষ্যের চেয়ে আর সব সন্তানের চেয়ে সুদামার প্রতি ভালোবাসা প্রগাঢ় হয়ে গেল। সুদামাকে দেখে কৃষ্ণকে দেখে একদিন গুরু পত্নী বলছে, এই শোন না, রান্নার কাঠ বিচুলি নাই, জ্বালানি নাই, তোরা বনে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসতে পারবি? বলে হ্যাঁ মা, কেন পারবো না, ঠিক আছে। সদামা বলছে আমি যাই। কৃষ্ণ সদা বলছে আমিও যাই। কৃষ্ণ সদামা দুইজনের বনে কাঠ পোড়াতে গেল। কাঠ যখন পোড়াতে গেল, ধ্যান তলে আইল সেথা ভয়ঙ্কর চারিদিক হলো নদী ঘোর অন্ধকার। কাঠ পোড়াচ্ছে এমন সময় বিশাল ঝড় এলো, মেঘ এলো, অন্ধকার হয়ে গেল। কৃষ্ণ সখা কৃষ্ণ সখা বন্ধু তুমি কোথায়? এমন সময় বৃক্ষের একটা মোটা ডাল ভেঙে, ঝড়ের গতিতে একটা মোটা ডাল ভেঙে পড়ে গেল কৃষ্ণের মাথার পথে। সুদা তুমি কোথায়? এই তো আমি। তোমার মাথা থেকে রক্ত ঝরে পড়ছে, নিজের বসন ছিঁড়ে কৃষ্ণ সখা মাথাটা বেঁধে দিল। এইভাবে প্রভাত হয়ে এল। গুরুমা বলছে, তাই তো, আরে ছেলে দুটো তো এখনো এলো না, সারা রাত হয়ে গেল। এমন সময় সবে মাত্র সকালে সুদামা আর কৃষ্ণ মাথায় কাঠের বোঝা নিয়েছে, আর কৃষ্ণের মাথায় ভগচিহ্ন নিয়েছে। গুরু গৃহে দাঁড়িয়ে এসে বলছে, মা কৃষ্ণের মাথায় আঘাত হয়েছে, নদীর ধারা ঝরে পড়ছে, সুদামার বসার ছেঁড়া বাঁধা আছে। এখানে গুরুমা গিয়ে কৃষ্ণকে কোলে না নিয়ে ছুটে গিয়ে সুদামাকে কোলে তুলে নিল। সুদামাকে যখনই কোলে তুলে নিল, হিংসা হয়ে গেল কৃষ্ণের। হিংসা হয়ে গেল, বড় হিংসা হয়ে গেল কৃষ্ণের। তাইতে আমার মাথা পেটে গেল, আমাকে কোলে নিল না। ওই সুদামাকে কোলে নিল। দেখি এবারে সুদামাকে কতটুকু ভালোবাসতে পারে আমার গুরু মাতাই দেখি। শুরু হয়ে গেল ভক্ত আর ভগবানের পরীক্ষা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খেলা করছে। একদিন কৃষ্ণ বলছে, সুদামা ভাই তুমি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ। কেমন ভালোবাসো? কতটুকু
ভালোবাসো। সদাবা বলছে ভাই রাধা কৃষ্ণ ভালোবাসার তো কোনো পরিমাপ করা যায় না, যে বলতে পারবো না তোমাকে 500 গ্রাম ভালোবাসি বা 1 কেজি ভালোবাসি বা তোমাকে 1 ফুট ভালোবাসি 2 ফুট ভালোবাসি বলা যাবে? তবে সদাবা বলছি রাধা কৃষ্ণ প্রকৃত বন্ধু আসল বন্ধুকে এমন ভালোবাসে আমি ঠিক তোমাকে তেমনই ভালোবাসি। হ্যাঁ প্রকৃত বন্ধু তো ভালোবাসা আমার মধ্যে আছে রাধা কৃষ্ণ, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরাই, খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরাই, খাইতে শুইতে মনে জাগে শ্যামরাই, আর খাইতে হইতে আপনার চিতে মনে জাগে শ্যামরাই, তোমার মহিমা তুমি কি বললে? তোমার প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসো, তোমার জীবন দিয়ে আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। সদাবা তোমাকে একটা কথা বলবো শুনবে? বলে হ্যাঁ। কি কথা বলবো? আচ্ছা আমি ছোলা ভাজা খেতে ভালোবাসি জানো তো? ছোলার নাড়ু খেতে ভালোবাসি জানো তো? বলে হ্যাঁ। তুমি এক কাজ করো, গুরুমার রান্নাঘরে ভাঁড়ে ভরা আছে ছোলার নাড়ু, আমার খেতে ইচ্ছে করছে, তুমি নিয়ে এসো তো। আমি নিয়ে এসো? গুরুমাকে না বলে বলে হ্যাঁ কি করে আনবো? বলে কেন? তুমি চুরি করে আনবে? চুরি? জীবনে আমি মিথ্যা কথা বলিনি, জীবনে আমি চুরি করিনি, জীবনে আমি অসৎ পথে চলিনি, তাহলে কেমন করে এই তো তুমি না একটু আগে বললে আমার জন্য তুমি জীবনে দিয়ে দেবে? সেটা বলেছে। তবে যাও, তবে হ্যাঁ আমি এখানে পাহাড়
করতে মত নেই। সদা কৃষ্ণ চুরি করে আমাকে বলাই, সদা কৃষ্ণ নিজে চুরি করেছে, তুই তো নিজেই তো তোর হয়ে যা। অবনত বয়ানে সুদামা সেখান থেকে চলে আসছে আর সখাদেরকে বলছে, দেখলি তো আমার বন্ধু হচ্ছে, বন্ধুকে কেমন ভাবে আমার বন্ধু হয়ে আমার বন্ধু পরম বন্ধু থেকে আমাকে আজকে তোর সাজালো। সাদা থেকে আমার কোনো দুঃখ নাই, মনের আনন্দে তারা উত্তর সরে না, তারা বল জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় রাম, জয় রাম শ্রীরাম জয় 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 জয় রাম, জয় রাম শ্রীরাম জানকী নন্দন যশোদার জীবন, জানকী নন্দন যশোদার জীবন, বসন্ত নন্দন কৌশলার জীবন, যশোদার নন্দন কৌশলার জীবন, জানকী প্রাণপতি, জানকী প্রাণপতি তুমি রাজা হইলাম রাম গানে মনের দুঃখে সুদামা বসে আছে, গুরু গৃহে এক প্রান্তে বসে আছে মন মরা হয়ে। সুদামা গুরুদেবকে বলতে, গুরুদেব আমাকে কিছুই ভালো লাগছে না, আমাকে কিছু ভালো লাগছে না, আমি ঘরে যাব। গুরুদেব বলছে, সুদামা তোমার বিদ্যা শিক্ষা হয়ে গিয়েছে আর তোমার প্রতিবেশী দিতে এসেছে, ওই দেখো তুমি আজ বিদায় না চাইলেও, তুমি বিদায় না চাইলেও আমি আজ তোমাকে বিদায় দিতাম। তোমার বিদ্যা ভাস হয়ে গিয়েছে আর তাছাড়া তোমার মা মারা গেছে। মা মায়ের মৃত্যু সংবাদ শুনে যেন সুদামার মাথায় আকাশ ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে চলে গেল সুদামা। নিজের ঘরের কাছে ঘরে প্রবেশ করে বসে, মা
মা গো তুমি যে আমার সব থেকে মায়ের মতো কেউ মা হলো মাটি, মা হলো আকাশ, মা মায়ের কোল হলো ভুবন, মায়ের গর্ভ হলো ভুবন। তাছাড়া তোমার আমাকে তুমি দেওয়া সব থেকে আগো, তুমি দেওয়া সব থেকে আগো, তুমি দেওয়া সব থেকে আগো। মা তোমার বলে শুনে কথা তোমার বরণ আমি চেয়েছি, আমাকে খুঁটে খুঁটে লালন পালন করে তুমি বরণ করেছো, বসন দিয়েছো, বরণের আনন্দ দিয়েছো। ও মা, তার বরণ তোমাকে কিছুই দিতে পারে, মাতৃঋণ শোধ হবে না কোনোদিন না। তবে তোমার রানা যোগালে দাও মায়া দুষ্ট ছেলে রানা
তুমি দেবা সব থেকে মা গো, তুমি দেবা সব থেকে মা গো, তুমি দেবা মাতৃদেবের যে ব্যথা, সেই ব্যথায় সুদামা কান্না করছে। সুদামাকে বসে বলো, সুদামা চল, তোর মায়ের মুখাগ্নি করতে হবে, শেষ তোর সমাধান করতে হবে। মাকে কাঁধে করে নিয়ে চলে গেল। যেটাই আগুন ধরে দিল, ভস্মীভূত হয়ে গেল সেই গর্ভধাম। এই দেহটা আজ আছে, কাল নাই। এই নশ্বর দেহ যতক্ষণ শ্বাস, ততক্ষণ তোমার শ্বাস চলে গেলে আর কেউ লাগবে। রাতে মরে গেলে কখন সকাল হয়? সকালের দিকে মারা গেলে আরো 10টা-11টা বেলা করে করে তাকে নিয়ে আমার গচ্ছিত সোনা দানা সেগুলো থেকে যাবে, আমার মধ্যে করণীয় করো সেগুলো থেকে যাবে, কিন্তু থাকবে না আমার দেহটা, থাকবে না আমার এই অসার দেহটা, এই অসার ক্ষমতা থাকবে না। কত সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে নীল আকাশে যাবে উড়ে পয়লারি ভাই, নীল আকাশে যাবে উড়ে পয়লারি এই পাঠের চিন্তায় যখন সহজে হবে মারাতে হবে, পাঠিয়ে দেয়, আগুন দিয়ে দেয়, আগুন চালিয়ে দেয়। সহজে কিন্তু মা করে না, করে কি সহজে করে না? যারা বরসাত দিয়ে যায়, যারা শ্মশানন্দ যায়, যারা মরা পড়তে যায়, তারা কি করে? মারবে বাড়ি মারবে বাড়ি হারে
খেলতে খেলতে ধোয়াই ধুয়ে দিয়েছিলাম আমার অঙ্গে আঘাত লেগেছে মা আমাকে কোলে ধরে আদর করেছিল গায়ে হাত বুলিয়ে দিয়ে